মেরাজ সংগঠিত হতে কি 27 বছর সময় লেগেছিল? জেনে নিন মেরাজ সম্পর্কিত একটি ভ্রান্ত ধারণা সম্পর্কে। মেরাজে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বছর সময় ব্যয় হয়েছিল। এই ভাষায় ইন্তেকালের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল ও মালাকুল মউত হাজির হলো, তখন তিনি মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, তুমি এত তাড়াতাড়ি কেন এলে? আল্লাহ তো আমাকে 90 বছর হায়াত দিয়েছিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার জীবনের 27 বছর তো মেরাজের রাতেই অতিবাহিত হয়ে গেছে। এইগুলো কথার বর্ণনার কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। মেরাজের সহিহ ও নির্ভরযোগ্য রেওয়ায়াতগুলোর কথাও বলা হয়নি যে মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সময় অতিবাহিত হয়েছিল। কোরআন মাজিদ এবং সহিহ ও নির্ভরযোগ্য হাদিসে বলা হয়েছে যে এই ঘটনাটি একটি রাতে সংঘটিত হয়েছিল। তাতে পুরো রাত লেগেছিল নাকি রাতের কিছু অংশ না চোখের পালকে ঘটে গিয়েছিল তা সহিহ হাদিসে নেই। হাদিসে এই কথাও নেই যে আল্লাহ তাআলা তখন সময় ও সৃষ্টি জগৎকে স্থির রেখেছিলেন কিনা। অতএব মিরাজের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তার রহস্য ও তাৎপর্য আলোচনার সময় এই সব অমূলক কথাবার্তার আশ্রয় নেওয়া খুবই নিন্দনীয় ও পরিত্যাজ্য। কোনো দায়িত্বশীল ও অমানবতার ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন না। লাইলাতুল মিরাজ সম্পর্কে আমাদের সমাজে অনেক ভিত্তিহীন কথা প্রচলিত আছে। এক শ্রেণীর মানুষ 27 রজবকে শবে মেরাজ উল্লেখ করে বিশেষ ইবাদতের মাধ্যমে উদযাপন করেন। শবে মেরাজ কবে সংঘটিত হয়েছিল সেটি কোনো গ্রহণযোগ্য হাদিস থেকে নিশ্চিতভাবে জানা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ শবে মেরাজের নিয়তে কোনো বিশেষ রাতে আমল করছেন বা পরের দিন রোজা রেখেছেন এমন নজিরও পাওয়া যায় নাই। তাই প্রচলিত এ সকল থেকে আমরা বিরত থাকব। শবে মেরাজ উদযাপনের কোনো দিবস বা রজনী নয়। একে উদ্দেশ্য করে বিশেষ নামাজ বা রোজা সুন্নাহসম্মত নয়। রজব মাসের ফজিলত, করণীয় ও বর্জনীয় কুসংস্কার সম্পর্কে আরও জানতে কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমরা সুন্নাহের উপর আমল করি। যে আমল বা উদযাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সেগুলোকে দিনের অংশ বানিয়ে না ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহের উপর আমল করার তৌফিক দান করুন, বিদআতকে পরিত্যাগ করার হিম্মত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে যথাসম্ভব শেয়ার করবেন। ভালো ভিডিও ভালো মানুষকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহু পরিমাণ সওয়াব দান করে দেবেন।